প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমরা আপনাদেরকে ইন্ডাকশন চুলায় কিভাবে নরমাল একটি তাওয়া ব্যবহার করে, যে একটি স্টিলের তাওয়া ব্যবহার করে আপনারা রুটি ভাজবেন, সেটা আমি এবং আমার ওয়াইফ আপনাদেরকে করে দেখাবো। একদম রিয়েল ভিডিও, কোনো এখানে কাটছাট নেই। আপনারা দেখবেন, দেখে যদি মনে হয় যে না এই তাওয়াটি আপনাদের জন্য বেস্ট বা আপনারা এই তাওয়াটি খুঁজছেন, তা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা, সাদিয়া তুমি প্রথমে এটা করো, আর চুলাটাকে কি করবো, অন করবো। এই যে দেখেন, অন করার পর কিন্তু স্ক্রিনে এখানে আপনার লাইট চলে আসছে। এখন আমরা অন অফ এটা করো, সুইচটা দাও। দেওয়ার পর তুমি কি করবা, ফাংশন টিপ দিবা। দেওয়ার পর তাপমাত্রা কত দিলা, 600 ওয়াটে দিল, সেখানে তাপমাত্রা হলো 150 ডিগ্রি সেলসিয়াস। এটা পেছনে কাজ থেকে তুমি প্রথমে এটা কেন করলা, মানে যেন তাপটা তাওয়াটাতে আর কি গরম হয় আর এখানে পানি আছে যাতে শুকায় যায়। তো চলেন দর্শক বন্ধুরা, আমরা দেখি এই ইটা বা তাওয়াটি গরম হয় এবং পানিগুলো যেন শুকিয়ে যায়। আপনারা দেখছেন মোটামুটি তাওয়াটি হিট হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে এখন আমরা ধরলে বুঝতে পারবো, এইদিকে হাত দিলে বুঝে যাবে অনেক গরম হয়ে গেছে। মোটামুটি ভাবে অনেকই গরম হয়েছে, অনেক গরম হয়ে গেছে। এই যে অলরেডি এখান থেকে ধোঁয়া বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা নাস্তা দিয়ে দিব। নাস্তা বলতে রুটিটা আমরা যেটা ও বেলে রাখছে, সেই রুটিটা আপনাদের তাওয়া দিতে হবে। ইন্ডাকশন চুলায় খুব দ্রুত কিন্তু হিট হয়ে যায়, খুবই দ্রুত হিট হয়ে যায়। আমি টল সাবধানতা বশত, দেখেন আমার হাতের অবস্থাটা কি হয়েছে, একটু পুড়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে আগে এটা খুব সাবধানতা বশত কাজ করতে হবে। দেখছেন কত দ্রুতই হয়ে গেছে। আমরা একটু তাপমাত্রাটা কমাই দিলাম, নয়তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তুমি যে এখানেই করো, তোমার কাছে কি মনে হয় এই তাওয়াটা দিয়ে কি হয়? হ্যাঁ হয়, কিন্তু চোখে চোখে দেখে রাখতে হয়, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আর যদি 300-তে দেয় তাপমাত্রা, তাহলে খুব দেরিতে অনেক মানে রুটিটা ভাজা হয়, কিন্তু জিনিসটা পুড়ে না, কিন্তু অনেক সময় লাগে। 600-তে দিলে খুব দ্রুত হয়ে যায়। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছ যে এই রুটিতে ভাজার জন্য, মানে তাওয়াতে রুটি ভাজার জন্য তাপমাত্রাটা অনেক বেশি বড় ভূমিকা পালন করে, তাই তো? তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুটিটা হয়ে যাচ্ছে। আমরা ভিডিওতে কতটুকু আসছে ঠিক বুঝতে পারছি না। আপনারা এরকম একটা দিয়ে যদি নেন, অলরেডি কিন্তু তাওয়াটা অনেক গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে। আমরা এখান থেকে আপনাদেরকে বুঝাতে পারছি না, তাওয়াটা কিন্তু অলরেডি অনেক গরম হয়ে গেছে। আমরা প্রতিদিন আমি, আমার আম্মু, আমার ওয়াইফ এবং আমাদের একটা বেবি আছে আনাবিয়া, যার নামে এই চ্যানেলটি খোলা। সেই বেবির আমরা মোটামুটি 7 থেকে 9টা প্রতিদিন রুটি এই তাওয়াতে ভাজা হয়। আমরা প্রথমে যখন কায়সাভিলা কিনলাম, কায়সাভিলা মার্বেল কোটিং যে ফ্রাই প্যানটা ছিল, সেটাতে আমরা কয়েকদিন তাওয়া ভাজার চেষ্টা করছিলাম। তো সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে আমার ওয়াইফ সাদিয়া, সে এটা শেয়ার করবে আমাদের সাথে। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, মানে এই যে আমরা এখন অভিজ্ঞতাটা প্রথম ভালোই ছিল, তারপর আস্তে আস্তে মার্বেল কোটিংটা উঠে যাওয়ার পর রুটিটা লেগে যেত, মানে পুরা লাগে যেত, এই তো পুরো লেগে যেত, কি তাওতে লেগে যেত, এটা উঠানো যেত না। আচ্ছা আচ্ছা। তো তারপরে আমরা আবার ভাবলাম কি যে নতুন একটি শুধু তাওয়া ভাজার একটা ফ্রাই প্যান কিনে নিয়ে আসবো, মার্বেল কোটিং। তো আমরা বাজারে গেলাম, মার্কেটে গেলাম, অনেক ধরনের মার্বেল কোটিং আলা তাওয়া আছে, কিয়াম আছে দেশের মধ্যে, তারপর হচ্ছে ডিজনি আছে, প্রেস্টিজ আছে, হ্যাঁ এরকম ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের অনেকগুলো তাওয়া দেখলাম, যেগুলোর কোনোটির দামই কিন্তু আপনার 1000 টাকার নিচে না, সবগুলো 1000 টাকার উপরে। আবার আরো কিছু আছে দেখলাম এমএসডি, এগুলো আবার আরো বেশি দাম, সেগুলো 1500 থেকে 2000 টাকা দাম। এখন আমরা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এখন অলরেডি আমরা তাওয়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমরা হচ্ছে নতুন মানুষ, আমার ওয়াইফও ছোট মানুষ, আমি নিজেও একজন ছোট মানুষ। আমরা শুরু করছি এটা। তো আমার মনে হয় যারা বাসা আমাদের বড় আপুরা বা যারা দক্ষ, অনেক দীর্ঘদিন ধরে মানে রান্না বান্নার কাজের সাথে জড়িত আছেন, আমার মনে হয় যে তারা খুব সহজে এইটাকে কাজে লাগাইতে পারবেন। তাওটির মার্কেট দাম কিন্তু খুবই অল্প, মানে 450 টাকা।
750 টাকা হলেই আপনারা এই তাওয়াটি নিতে পারবেন। তাওয়াটি দিয়ে আপনারা লাইফ টাইম পর্যন্ত আপনারা এই তাওয়াটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার মনে হয় কি মার্বেল কোটিং ওয়ালা তাওয়া থেকে এটি এই জন্য ভালো, কারণ হচ্ছে আপনি রান্না করার সময় কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে মার্বেল কোটিং উঠে যাবে, এতগুলো টাকা ব্যবহার করে। হ্যাঁ, আপনি একটি মার্বেল কোটিং ওয়ালা তাও কিনলেন, কিন্তু সেটাই আবার 2 বছর পর বা 1 বছর পর যদি তাওয়ার কোটিংটা উঠে যায়। আমরা কিন্তু কাঁচা বিলার আমাদের কোটিংটা কত দিনের মধ্যে উঠে গেল? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন। আমরা যখন এটা দোকানদারকে গিয়ে বললাম যে ভাই আমাদের 15 থেকে 20 দিনের মধ্যে কাঁচা বিলার কোটিং উঠে গেছে, দোকানদার তো এটা বিশ্বাসই করতে চায় না। কিন্তু আমরা নন স্টিকের ব্যবহার করছি, চামচ ব্যবহার করছি, তারপর স্টিলের ছোবা দিয়ে সেই বিষয়টাকে মানে ফ্রাই প্যান গুলোকে আমরা পরিষ্কার করে নিই। আমাদেরকে যেভাবে নির্দেশনা দিছে ঠিক ওইভাবে আমরা কিন্তু নির্দেশনাগুলো পালন করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিন্তু এখন আমি তাওয়াটা পুছে নিই। হ্যাঁ, আবার আমরা একটু তাওয়াটা পুছে আরো একটি রুটি সেখানে করার চেষ্টা করব। অলরেডি আমাদের এই যে রুটি পরোটাটি হয়ে গেছে ভাজা, আপনারা দেখুন দর্শক বন্ধুরা, মোটামুটি ভাবে আমরা করছি। যারা দক্ষ বাসায় আছে তারা অবশ্যই আমাদের এর চেয়ে আরো ভালো হবে বলে আমি বিশ্বাস রাখি। তো আরো একটি রুটি আমরা আপনাদেরকে এখন এই তাওয়ায় ভেজে দেখাবো। ইন্ডাকশন চুলাটা যাদের বাসায় গ্যাসের সমস্যা আছে, আমার মনে হয় ইন্ডাকশন চুলাটা তাদের জন্য একটা বড় সমাধান। খুব অল্প টাকার মধ্যে ইন্ডাকশন চুলা দিয়ে প্রতি মাসে রান্না বান্না করা যায়। তো যারা ইন্ডাকশন চুলা সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য জানতে চান আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার যতটুকু আমরা জানি। আমরা আসলে যে ইন্ডাকশন চুলাটা এখন ব্যবহার করছি সেটা হচ্ছে মিয়াকো কোম্পানির। এটা আমরা কিনেছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে, সিটি বিল্ডার্স এর যে এটা আছে মার্কেটটা আছে সেটা নিচতলা থেকে কিনছিলাম। তো এইগুলার আসলে ওইখানে খুচরা মূল্যে বিক্রি হয়, পাইকারি মূল্য হচ্ছে যদি কিনতে যাই তাহলে আরো অন্য অনেক জায়গায় আছে। তো যাই হোক, আমাদের এটার মডেলটা হচ্ছে মিয়াকো মার্বেল 07 কিসি মার্বেল 07, একদম লেটেস্ট মডেল। এটা ইনভার্টার, বলা হয় যে এখানে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। তো আমি যেটা মানে ব্যক্তিগতভাবে সাদিয়া তুমি বলো, এই যে তুমি যে ইন্ডাকশন চুলা বা ইলেকট্রিকের চুলাটা ব্যবহার করছো, হ্যাঁ, তোমার কাছে কি জিনিসগুলো খুব ভালো লাগছে যে এটা এই জিনিসগুলো ভালো? এটার তাপমাত্রা বাড়ানো কমানো যায়, তারপর যেমন দুধ আছে, চা আছে, মানে তরকারি জাতীয় জিনিস যদি বলক দিলে পড়ে যায় না, কিন্তু তো অনেক সুবিধা কি এটাকে তাপমাত্রা আছে, এই জিনিসটা বলক দিলে পড়ে না। বাহ, চমৎকার, যেটা হয়তো গ্যাসের চুলাতে আমরা পাই না। কিন্তু এই চুলায় সেটা খুব দ্রুত হয়ে যায়, এবং গরম পানি অন্যান্য যে জিনিসগুলো খুব দ্রুত এই চুলায় হয়, যেটা গ্যাসের চুলা থেকে খুবই তাড়াতাড়ি। আবার গ্যাসের চুলা আছে অনেক সময় এক সাইডে তাপ হয় আর এক সাইডে তাপ থাকে না, এই চুলা আবার তা না, ওই চুলা পুরাটাই তাপ দিয়ে ভরা। আচ্ছা, এই যে আমরা ইন্ডাকশন এই যে এইটাতে ব্যবহার করছি তাওয়াটা, হ্যাঁ, এই তাওয়াটা দিয়ে কি রুটি শুধু কি রুটি ভাজা যায় না, ডিম তারপর মাছটা তো ভাজা যাবে? তোমার কি মনে হয়? সব ভাজা যায়, সব ভাজা যায়। তুমি ডিম ভাজছিলা? হ্যাঁ, ডিম ভাজছো না? মাছ ভাজছিলা? মাছ ভাজি নাই, কিন্তু মাছ ভাজলে দেখা গেল যে মাছ ভাজা হবে, এটা তুমি বিশ্বাস করছো? তবে এই অনেকে বলে ইন্ডাকশন চুলা এই সাথে সাথে যে যেখানে গরম হয় ওই জায়গাটুকু হাত দিলে গরম হয় না, আসলে ব্যাপারটা কি সত্য? ব্যাপারটা সত্য বলতে গরম হয়, এত পরিমাণ গরম হয় না যে আপনার হাতটা পুড়ে যাবে। আচ্ছা, কিন্তু জিনিসপত্র তো অনেক গরম হয়, যেটা দিয়ে ব্যবহার রান্না করবো সেটা অনেক গরম হয়। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেল যার নামে, সে হচ্ছে আমাদের ছোট্ট বেবি লিটল প্রিন্সেস আনাবিয়া, সে কিন্তু আমাদের সাথে আছে। সে আমাদের এই ভিডিওতে সহযোগিতা করছে চুপচাপ থেকে। আলহামদুলিল্লাহ, সে চুপচাপ আছে বলে আমরা কিন্তু কথাবার্তা বলতে পারতেছে। ও খুব মানে উৎসুক হয়ে দেখতেছে যে তার বাবা মা কার সাথে কথা বলে। মাঝে মাঝে আমাদের মাইক্রোফোন গুলো নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে ভদ্র মহিলা। তো আচ্ছা, তো আমাদেরকে একটা শেয়ার করো দর্শক বন্ধুদের জন্য। এই যে কালোটা হয়ে গেছে, এই কালোটা কি তোমার রান্না বা তাওয়া রুটি ভাজার ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? এই যে কালো হয়ে গেছে? না না না, রুটি ভাজার ক্ষেত্রে সমস্যা হয় না। এটা হবেই, কারণ এই জিনিসটা খুবই পাতলা এবং আমাদের
ইয়েটা খুবই, তাপমাত্রাটা খুবই বেশি, তার জন্য জিনিসটা পুড়ে যায়। কিন্তু আমি তো নাস্তা বানাচ্ছি, আচ্ছা জিনিসটা আর- ধুয়ে হ্যাঁ। পুছে তারপর যদি নাস্তা বানান তাহলে কোনো সমস্যা হবে না। মার্বেল কোটিং ও তো যে অনেক ভারী হোক যাই হোক, মার্বেল কোটিং ও কিন্তু কালো হয়ে যায়, তুমি তো সেটাও অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি একদিন মার্বেল কোটিং এ দেখাবো আমাদের মার্বেল কোটিংটা। আচ্ছা, মার্বেল কোটিং এর একটা ভিডিও তুমি সামনে দিতে যাচ্ছ, এই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাতে এই যে ভাত টাত রান্না করতে যে মানুষ বলে 20 মিনিটের মতো সময় লাগে, 30 মিনিটের মতো সময় লাগে, আসলে কি কথাগুলো সত্য না এমনি এমনি বলে মানুষ? না, এমনি বলে না, খুব দ্রুতই হয়ে যায়। রান্না খুব দ্রুতই হয়ে যায়। তুমি কি এই চুলাটা ব্যবহার করে মানে স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই নাস্তাটাও হয়ে গেছে। এই যে রুটিটা হয়ে গেছে। আমরা আগেই বলছি যে যেহেতু আমাদের অভিজ্ঞতা কম রান্না বান্না করার ক্ষেত্রে, মানে এই রুটি টুটি ভাতের ক্ষেত্রে, তো মোটামুটি ভাবে আমরা আশা করি খুব সুন্দরভাবে সাজিয়ে এই রুটিগুলো আপনাদেরকে তৈরি করে দেখালো। তো আমাদের যেসব আপুরা আরো মানে মোটামুটি এক্সপিরিয়েন্স এই রুটি ভাজার ক্ষেত্রে, আমার মনে হয় তারা আরো ভালোভাবে এটাকে করতে পারবে। মানে মোদ্দা কথা হচ্ছে এটাই যে এই ছোট্ট একটি মানে সমাধান, ছোট্ট একটি বিষয় দিয়ে কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আমরা যারা ইন্ডাকশন চুলা কিনি তারা অনেক ভয়ে থাকি যে আসলে আমাদের কোন ধরনের জিনিসপত্র ব্যবহার করবো, আর জিনিসপত্রগুলোর দাম অনেক বেশি। তো এই জন্য আমার এই ছোট্ট একটি সমাধান আপনাদের কাছে নিয়ে আসছি। তো ইন্ডাকশন চুলা সম্পর্কিত আরো বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আর আপনারাও যদি আমাদেরকে কোনো কিছু জানতে চান তাহলে দয়া করে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমরা অবশ্যই সেই কমেন্টস গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলের নতুন দয়া করে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি তুমি কি কিছু বলবা? আমি আর কি বলবো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইন্ডাকশন চুলা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।